শুকরিয়া যে রব্বুল ইজ্জত আমাদেরকে আজকে এই বালিয়াতলী বানা জামে মসজিদে মাসিক কালীন জলসায় আল্লাহ পাক আমাদেরকে জিকিরাজগার বাকি নামাজ আওয়ামী নামাজ জিকিরাজগার করতে পেরেছি এজন্য শুকরিয়া দান সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। লাখ কোটি সালাম বিশ্ব সভার সভাপতি সমস্ত নবী রাসূলদের মানহার মুকুট শামসুল হিদায়াত বদরুল জান নুরুল হুদা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টি করা না হলে জগতের কোনো কিছু সৃষ্টি করা হতো না। আমরা রাসূলের উপদেশ অনুযায়ী দাঁড়াতে পেরেছি, সেজন্য রাসূলের উপদেশ সকলে আবার উপদেশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাজিরিন আমাদের মাঝে উপস্থিত আছেন ছাত্রদার সালিহিন দিনী মাদ্রাসা সম্মানিত মুদির হযরত মাওলানা সাইফুল ইসলাম নাসির সাহেব আলহামদুলিল্লাহ উপস্থিত আছেন প্রথম মসজিদের ইমাম খতিব মুনওয়ার হযরত মাওলানা ইউনুস সাহেব। আল্লাহ তাআলা আমাদের সকল আলেমদের হায়াতে রিজিক বরকত দান করুন আমিন। সম্মানিত উপস্থিতি, এই তালিম জলসা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়। তালিম জলসা হলো ট্রেনিং এর জায়গা। কিসের জায়গা? ট্রেনিং এর জায়গা। আল্লামা ইউআল্লিম এর তালিম, এখানে শিক্ষা প্রদান করা হয়। আমরা ওয়াজ নসিহত সিজন আসছি, প্রতি এলাকায় মাহফিল হয়, ওয়াজ হয়, সেটা আলাদা বিষয়। তালিম জলসা আমাদেরকে নামাজ, রোজা, মাসলা মাসাইল উজুল ইস্তিনজা সে সম্পর্কে আমরা শিখব এবং নিজে জানবো, সে অনুযায়ী আমল করবো, এই উদ্দেশ্য চলছে। সাথে সাথে আমাদেরকে জিকিরাজগার আমলের ট্রেনিং দেওয়া হয়। এই যে আওয়ামী নামাজ হুজুর খুব সুন্দর নামাজের পরে বলেছেন, অনেক ফজিলত। এটা যদি আমরা আজকে এখানে শিখছি, কিছু মাসলা জানলাম, হুজুর বলছে 12 বছর নফলে বাদ, এর মধ্যে সবে কদর আছে, সবে মেরাজ আছে, সবে বরাত আছে, তাহাজ্জুদ প্রতিদিন তাহাজ্জুদ করে আমরা প্রতিদিন তাহাজ্জুদ করতে পারি না। যদি আওয়ামী রেগুলার পড়তে থাকেন তাহলে প্রতিদিন তাহাজ্জুদ সওয়াব আপনি পাবেন। বলনা সুবহানাল্লাহ। এই আমলটা আমরা জানলাম, একটা মানুষ যদি এই আমলটা করে, আজকে তালিম জলসা যা আয়োজন হবে সকল কিছু আল্লাহ তাআলা করবেন। বলনা সুবহানাল্লাহ। আমরা আমল নিয়ে দেখে আসবো। বাড়িতে বলে আমাদের কাছে ভালো ভালো খানা আছে, এখানে দাওয়াত হয় আপনার সহযোগিতায়। এখানে উদ্দেশ্য থাকতে হবে আপনার এখানে আমল নিতে হবে, নিজের কলবকে পরিষ্কার করো। জিকির করছি, আমরা জিকির করছি না? জিকির কার জিকির? আল্লাহ। কোন পীরের জিকির না, শশীনা জিকির, হুজাইনের জিকির না, চরমনার জিকির। জিকির কার? আল্লাহ। বলে আল্লাহ জিকির আমরা করছি কেন? আমাদের কলবকে পরিষ্কার করার জন্য, কলবের শান্তির জন্য। আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তর প্রশান্তির মাধ্যমে হচ্ছে আল্লাহ জিকির। সুবহানাল্লাহ। বাবারা, এই প্রতিদিন জিকির করে দেখেন। আজকে করছেন এটা ট্রেনিং। ট্রেনিং মানে আপনার স্কুলে যারা শিক্ষকতা করে, মাদ্রাসায় শিক্ষকতা করে, তাদেরকে বাসরে ট্রেনিং দেওয়া হয়, কুমিল্লা নিয়ে, ঢাকা নিয়ে, চট্টগ্রাম নিয়ে। ওই ট্রেনিং নিয়ে তারা পরবর্তী ক্লাসগুলো ছাত্রদেরকে শিখাবে। এই তালিম জলসাটা ট্রেনিং আজকে 1 মাস পরে আমরা এখানে আসছি, বাকি আবার 1 মাস পর্যন্ত আমরা কি করবো? এইভাবে আমল করবো, চেষ্টা করবো, আওয়ামী করবো, জিকির করবো, কথা বলছেন, দুরূদ শরীফ করবো, আমাদের নিজের জন্য দোয়া করবো, সকলের জন্য দোয়া করবো। এই ট্রেনিংটা আমাদের গ্রহণ করতে হবে। বাবারা, যারা পীরের হাতে বয়াত হয়েছে, বয়াত মানে বিক্রি হওয়া, পীর যেটা বলবে সেটা আমাকে মানতে হবে, কোরআন হাদিস বিরোধী না হওয়া পর্যন্ত। একজন হক্কানি পীর, তাকে মান্য করা এটা ফরজ। আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য, সাথে উলিল আমর, তোমাদের নেতা, তোমাদের রাহবা, তোমাদের শায়েখ, হক্কানি আউলিয়া কেরাম, হক্কানি পীর মাশায়েখ, হক্কানি আলেমের ইত্তেবা করতে। বর্তমান যুগে নবী নাই, নবী আছে, নবী আসবে। আমাদের দেশে কাদিয়ানী সম্প্রদায় তারা নবী দাবি করে, আমাদের নবীকে শেষ নবী মানে না। বলেন না, আমাদের নবী হলো সর্বশেষ নবী। এটাকে যে অবিশ্বাস করে সাথে সাথে সে কাফের হয়ে যায়, মুসলমানদের মধ্যে থাকে। আমাদের হানাফি মাযহাব অনুযায়ী তাকে হত্যা করা ওয়াজিব হয়ে যায়। কথা বলছেন? এই জন্য তো এই নবী নাই, এখানে বর্তমান যুগে হক্কানি আলেম, পীর মাশায়েখ, হক্কানি উলামায়ে কেরামের সোহবত থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা সত্যবাদী নেককার
আল্লাহ আমাদের সহবদন করো, তাদের সাথে চলাফেরা করো। আপনি যদি ইমাম সাহেবের সাথে চলেন তাহলে কি নামাজ পড়বেন? হুজুর ভাই একসাথে নামাজ পড়বেন, হুজুর কাছে চলে একটা সালাম শিখলেন, একটা মাসলা শিখলেন, একটা হাদিস শিখলেন, ঠিক না? ভালো মানুষের কাছে চললে ভালো কিছু শিখা যায়। আর যদি আপনি চলেন মদখোর, গাঁজাখোর, চোর, ডাকাত, টাকা শিখবেন, নামাজের দ্বারা কাছে যাবেন, সে আপনাকে চুরি শিখাবে, সে আপনাকে খারাপ কাজে প্রলোভন দেখাবে, ঠিক না? আউলিয়া কেরাম হক্কানি আলেমের কাছে গেলে তারা আপনাকে জান্নাতের পথ দেখাবে। বলেন না সুবহানাল্লাহ। বাবারা, এই জগতের মধ্যে আমাদের বাংলাদেশে, ভারত উপমহাদেশে হক্কানি আউলিয়া কেরাম 3 মাসের মধ্যে ইসলাম কায়েম হয়ে গেছে। হাজার হাজার মসজিদ, মাদ্রাসা, কথা বলছেন, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, তসবিওয়ালা একমাত্র আউলিয়া কেরাম করেছে। বলেন না সুবহানাল্লাহ। পাশে আপনাদের এই নিশ্চিত লোক কামিল মাদ্রাসা এতিমখানা সুশীলা মরহুম আবু জাফর সাহেব রাহমাতুল্লাহ প্রতিষ্ঠা করেছেন আমাদের খলিল সাহেব মাধ্যমে। আল্লাহ তাআলা খলিল সাহেবকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করে। আমিন। এত বড় একটা জায়গা আপনি দিয়ে দিয়েছেন, এরকম বিভিন্ন জায়গা আমাদের বলবো, আর আশেপাশে অনেক জায়গা এই মানব অন্যান্য দরবারে আছে, কাউকে ছোট করে দেখার সুযোগ নাই। সবাই এই দেশের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য চেষ্টা করতেছে। এজন্য আমরা আউলিয়া কেরামের সাথে ছেলের সাথে জড়িয়ে থাকি। বাবারা, তাহলে এই জলসা, এই আওয়ামী নামাজকে একদিন না প্রতিদিন করবেন। দোকান পাড়ে সেখান থেকে মাগরিব নামাজ পড়লে দোকানে যাবেন, অথবা চায়ের আড্ডা যাবেন, ওখানে না যাই একটু 10টা মিনিট আওয়ামী করলেন, তাহলে হুজুর বলছেন 12 বছর নফল হবে। আপনি চেষ্টা করলো 12 বছর নফল করতে কষ্ট হয়ে যাবে, সম্ভব না। বাবারা, এই আমলটা আমরা করবো, তাহলে আমাদের এই কালিমার সার্থক জিকির করব। আমাদের এই কলমের মধ্যে বামদুল দুই একজন নিচে কলম আছে, লতি ভাই কলম, ওই কলমের মধ্যে আমাদের গুনাহ হয়। আমরা গুনাহগার না, যত বড়ই কেউ বুকে হাত দিয়ে বলতে পারে না যে আমি গুনাহ করি না। বামদুল দুই একজন নিচে কলম, একটা গুনাহ করবে দাগ করে যায়, কালো দাগ হয়ে যায়। যখন কোনো বান্দা গুনাহ করতে করতে কালো হয়ে যায়, তখন তার কাছে নামাজ ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, আলেম ওলামা ভালো লাগে না, পীর মাশায়েখ ভালো লাগে না, তার সাথে গুনাহর কাজ, নাফরমানি কাজ, কত সেগুলো ভালো লাগে, কেন তার কলমটাকে ময়লা লাগে। আর যখন সে ওলিয়ার কাছে যায়, যে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, শয়তান দূরে সরে যায়, কলম পরিষ্কার হতে থাকে। তখন সে আবার কলম পরিষ্কার করে নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, ভালো কাজগুলো ভালো লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লিকুল্লি শাইইন ইস্তিকারাতু ওয়া ইস্তিকারাতুল কুলুবি জিকিরুল্লাহ। অন্তর পরিষ্কার, যে কোনো জিনিস পরিষ্কারের মাধ্যম আছে, যত আছে অন্তর পরিষ্কার, কলম পরিষ্কার মাধ্যম হচ্ছে আল্লাহর জিকির। বলতে সুবহান। তাই আমার পীর জিকির, কার জিকির? আল্লাহ। আমাদের যাই হোক, আমি আলোচনা করব না। আমাদের ওলামায়ে কেরাম আছেন, ওনারা কথা বলবেন। আমি তো সবসময় আসি, একটা কথা বলি, আবার আল্লাহ হায়াতে বাঁচালে বলবো। আমাদের কোয়ার্টার প্রতিদিন আমার নদী নিয়ে আসলে কয়েকটা কথা বলবেন, আমরা এসার পর ওনাকে দিব। এসার আগে আমাদের মসজিদ ইমাম খতিব অত্যন্ত ভালো আলেম, আল্লাহ তাআলা আমার এলেম বরকত করেন, নতুন চাকরি করতেছেন, আল্লাহ তাআলা আমার চাকরির মধ্যে বরকত দান করেন, ফ্যামিলির মধ্যে বরকত দান করেন। আমার আব্বা নাই, আমার বর্তমান সময় আমার আব্বাকে জান্নাতে হিসেবে কবুল করেন। আমাদের বেঁচে আছে, আমাদের হায়াত মধ্যে বরকত দান করেন। হুজুর এই মাসলা আমাদের সম্পর্কে এই এসা পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। বাড়ি বাড়ি যারা আছেন সকলে চলে আসেন। আমরা প্রতিদিন এখানে বসি, মাসে একবার বসি। যদি আপনারা এখানে থাকেন, বদ্ধ থাকেন, আলাদা আলাদা এসে কথা বললে তৃপ্তি আসে, ঠিক না? ভালো লাগে, আপনাদের শুনতে ভালো লাগে। মন থেকে মানুষ বেশি হলে মন থেকে একটা ভালো কথা বেরিয়ে যায়, আল্লাহ রহমত, আল্লাহর পক্ষ থেকে একটা কথা বেরিয়ে যায়, যে কথাটা একটা কল্যাণকর হবে, যে কথাটা একটা আমলের ওসিলা হবে, যে কথাটা একটা নাজাতের ওসিলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেন। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর এখানে আলোচনা